বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র সক্রিয়ভাবে মোতায়েন করেছে। বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষস্থানীয় সুইডিশ গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর 2026 সালের বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনে পারমাণবিক অস্ত্রকে মুহূর্তের মধ্যেই ব্যবহারের ব্যবস্থা করে রেখেছে দেশটি। যার অর্থ হলো, এতদিন ভারতের কাছে পরমাণু বোমা থাকলেও সেগুলোর মূল অংশ বা পেট সিভিলিয়ান ল্যাব থেকে এনে ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত করে শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে যে কয়েকদিন সময় লাগতো, ভারতের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া ব্যক্ত করার সেই সময় বা রিয়াকশন টাইম এখন কয়েক মিনিট বা সেকেন্ডে নেমে এসেছে। অর্থাৎ ভারত এখন যে কোনো মুহূর্তে তার সাবমেরিন বা স্থলভিত্তিক ক্যানিস্টার থেকে তাৎক্ষণিকভাবে আঘাত কিংবা পাল্টা আঘাত যে কোনোটি হানতে পারবে। শুধু তাই নয়, একসাথে জল, স্থল ও আকাশ পথে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন হলো, শান্তিকালীন সময়ে যে কাজটি পাকিস্তান করে না, এমনকি যুদ্ধকালীন সময় এখনো পর্যন্ত ইসরায়েলও করেনি, সেই কাজটি কেন ভারত করলো? এটি কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিশ্বে পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশের সংখ্যা 9টি। দেশগুলো কখনোই বলে না তাদের কাছে আসলে কি পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ আছে। যেটুকু জানা যায় সেগুলো বিশ্বের নামকরা কিছু গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে। তেমন একটি প্রতিষ্ঠান হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI। সংস্থাটির 2026 সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ভারতের পারমাণবিক বোমা বা ওয়ারহেড সংখ্যা 180 থেকে বেড়ে এখন প্রায় 190টিতে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে SIPRI জানিয়েছে, বর্তমানে ভারতের হাতে সচল বা মোতায়েনকৃত পারমাণবিক বোমা রয়েছে 12টি এবং সংরক্ষিত রয়েছে 178টি, অর্থাৎ সব মিলিয়ে মোট মজুদ 190টি। এর বিপরীতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 170টি। এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে চীন, যাদের হাতে রয়েছে 620টি ওয়ারহেড। তবে সবার চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে। তাদের মোট পারমাণবিক বোমার সংখ্যা প্রায় 5420টি। এর মধ্যে সামরিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে 4400টি, যার মধ্যে আবার 1796টি বোমা সরাসরি মোতায়েন বা সচল রয়েছে। রাশিয়ার ঠিক পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশের মোট ওয়ারহেডের সংখ্যা 5042টি। এর মধ্যে সামরিক মজুদ 3700টি এবং সরাসরি মোতায়েন রয়েছে প্রায় 1770টি। দর্শক, ভারতের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়েছিল মূলত একটি শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু শক্তি অর্জনের জন্য। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ভারতকে ভাবিয়ে তোলে এবং 1974 সালের 18 মে রাজস্থানের পোখরান মরুভূমিতে ভারত স্মাইলিং বুদ্ধ কোড নেমে প্রথম শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এর প্রায় 2 দশক পর 1998 সালের মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে ভারত অপারেশন শক্তি কোড নেমে পোখরান 2 নামক 5টি ধারাবাহিক পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে নিজেদের একটি প্রকাশ্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1999 সালের আগস্ট মাসে ভারত তাদের প্রথম খসড়া পারমাণবিক নীতি প্রকাশ করে। 2003 সালের 4 জানুয়ারি ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দেশটির আনুষ্ঠানিক পারমাণবিক মতবাদ চূড়ান্ত করে, যেখানে 3টি মূলনীতি ছিল। ঐতিহাসিকভাবে 1998 সালের পোখরান 2 পারমাণবিক পরীক্ষার পর থেকে ভারতের কৌশলগত নিরাপত্তা নীতি মূলত একটি বিচ্ছিন্ন বা ডিম্যাটেড কাঠামোর উপর প্রতিষ্ঠিত ছিল। এই নীতি অনুযায়ী শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড বা বোমার মূল অংশগুলোকে ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান বা লঞ্চার থেকে সম্পূর্ণ আলাদা করে ভিন্ন ভিন্ন অত্যন্ত সুরক্ষিত ও কেন্দ্রীয় বেসামরিক নিয়ন্ত্রণে থাকা গুদামে সংরক্ষণ করা হতো। এই বিকেন্দ্রীভূত সংরক্ষণ পদ্ধতির উদ্দেশ্য ছিল ভুলবশত পারমাণবিক যুদ্ধ এড়ানো, অনুমোদনহীন উৎক্ষেপণ ঠেকানো এবং কঠোর বেসামরিক রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা। কিন্তু 2026 সালের SIPRI ইয়ারবুকের মূল্যায়ন অনুযায়ী
ভারত এই নিষ্ক্রিয় নীতি থেকে সরে এসে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ট্রায়াডকে একটি উচ্চতর এবং সদা প্রস্তুত সামরিক অবস্থানে উন্নীত করেছে। প্রতিবেদনটির বরাত দিয়ে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, এতদিন পর্যন্ত ভারতের নীতি ছিল শান্তিকালীন সময়ে তাদের পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনের ক্ষেপণাস্ত্র বা লঞ্চারগুলো আলাদা আলাদা সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা। কিন্তু সম্প্রতি ভারত তাদের সেই রণকৌশল পরিবর্তন করে অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করে মোতায়েন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ভারত তাদের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা SSBN এর মাধ্যমে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় এই অস্ত্রগুলো মোতায়েন করে থাকতে পারে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক INS অরিঘাট এবং INS অরিদমন নামক সাবমেরিনগুলোর সক্রিয়তা এই ধারণাকে আরো জোরালো করে তুলেছে। দর্শক, ভারতের পারমাণবিক বোমার 3টি মূলনীতির একটি হলো ক্যানন আপগ্রেডেবল মিনিমাম ডিটারেন্স, মানে ভারতের পারমাণবিক মজুদের উদ্দেশ্য হলো শত্রু রাষ্ট্রগুলোর সাথে কোনো ধ্বংসাত্মক সংখ্যাগত প্রতিযোগিতায় লিপ্ত হওয়া নয়, বরং শত্রুর মনে এই নিশ্চিত ভয় তৈরি করা যাতে ভারতের উপর হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ। আরেকটি মূলনীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত কখনো কোনো যুদ্ধে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তাহলে কেন এত বছর পরে এসে ভারত 12টি পারমাণবিক ওয়ারহেডকে এমন ভাবে প্রস্তুত করে রাখলো যেখানে চাইলে যে কোনো মুহূর্তে বোতাম টিপলিয়ে চলবে? বিশেষজ্ঞরা মনে করেন ভারতের অগ্নি 5 এবং অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণভাবে ক্যানিস্টারাইজড এবং এগুলোর সফল পরীক্ষা প্রমাণ করে ভারত প্রযুক্তিগত কারণেই শান্তিকালীন সময়েও এই ক্ষেপণাস্ত্রগুলোর ভেতরে পরমাণু অস্ত্র একত্রিত অবস্থায় রাখছে। আবার সমুদ্রের শত শত ফুট গভীরতায় লুকিয়ে রাখা ভারতের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা SSBN শত্রুর পক্ষে শনাক্ত করা বা ধ্বংস করা অসম্ভব। 2024 অগস্ট মাস থেকে ভারত 2টি আধুনিক নিউক্লিয়ার সাবমেরিন INS অরিঘাট এবং INS অরিদমন সক্রিয় করেছে। এই সাবমেরিনগুলো যখন সমুদ্রে দীর্ঘমেয়াদী শান্তিকালীন টহল বা ডিটারেন্স পেট্রোল পরিচালনা করে, তখন তাদের বহনকারী সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা SLBM যেমন K-15 বা K-4 এর সাথে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত রাখতে হয়। এখন ভারতের নৌবাহিনীর সাবমেরিনের K-15 সাগরিকা ক্ষেপণাস্ত্রের সাথে এই 12টি ওয়ারহেডকে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। ফলে পুরো বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে দেশের আধিপত্য বাড়বে। আবার ভারতীয় বিমান বাহিনী মিরাজ 200, জাগুয়ার এবং অতি আধুনিক রাফাল ও সুখোই 30 MKI যুদ্ধ বিমানগুলো পারমাণবিক গ্রাভিটি বোমা নিক্ষেপ করার জন্য বিশেষভাবে তৈরি ও প্রশিক্ষিত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলছে, ভারতের এই নীতি পরিবর্তনের মূল লক্ষ্য হলো চীন ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো জোরদার করা। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সাবমেরিন প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে ভারত এখন যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পাল্টা আঘাত নিশ্চিত করতে চাইছে। এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ছাড়া আর কোনো দেশ শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতো না। SIPRI 2026 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী চীনের সামরিক মজুদে বর্তমানে যে 620টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তার মধ্যে 34টি শান্তিকালীন সময়ে সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে। এমনকি ইসরায়েলের কাছে যে 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তার সবকটি কেন্দ্রীয় গুদামে অত্যন্ত নিরাপদে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং শান্তিকালীন সময়ে কোনোটি সক্রিয়ভাবে মোতায়েন নেই। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ট্রায়াড সক্ষমতা, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন ভিত্তিক প্রতিরোধের দিক থেকে ভারত ইসরায়েলের চেয়ে অনেক বেশি অগ্রসর। আবার ভারত ও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটনার মূল জ্বালানি হিসেবে প্রধানত প্লুটোনিয়াম-239 ব্যবহার করে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর ও দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে ভারতের চিরশত্রু পাকিস্তানের পারমাণবিক মজুদ বর্তমানে যে 170টি ওয়ারহেড আছে, তার কোনোটি লঞ্চারের সাথে মোটেড বা মোতায়েন করা নেই। প্রশ্ন উঠেছে, ভারতের এই 12টি পরমাণু ক্ষেপণাস্ত্রের শান্তিকালীন মোতায়েন পাকিস্তানের সামরিক পরিকল্পনাবিদদের মনে কি তীব্র শঙ্কা তৈরি করবে না? যদি পাকিস্তানও একই পথে আগায়, তাহলে দক্ষিণ এশিয়া অঞ্চলটি একটি বিপজ্জনক হেয়ার ট্রিগার অ্যালার্ট পরিস্থিতির দিকে যে ঝুঁকবে তাতে কোনো সন্দেহ নেই। সেটি হলে যে কোনো ছোটখাটো সীমান্ত উত্তেজনা বা
সন্ত্রাসী হামলার ঘটনায় চরম পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।